অনেক বছর আগে আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন এক মহিয়সী নারী, ফাতেমা জাহরা রাজিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ শাহ এর সবচেয়ে প্রিয় কন্যা। নবীজি বলতেন, ফাতেমা আমার হৃদয়ের টুকরো। ছোটবেলা থেকেই ফাতেমা রাজি ইসলামের কঠিন সময় দেখেছেন। একদিন নবীজি কাবা শরীফের নামাজ পড়ছিলেন, কাফেররা তার পিঠে উটের নাড়িভুড়ি ফেলে দেয়। তখন ছোট্ট ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে দেন, আর কাঁদতে কাঁদতে আব্বুকে জড়িয়ে ধরেন। তিনি ছিলেন খুবই শান্ত, লাজুক, নম্র ও আল্লাহভীরু। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন এবং রাত জেগে ইবাদত করতেন। এক রাতে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন শুধু নিজের জন্য না চেয়ে অন্যদের জন্য দোয়া করো? ফাতেমা রাজি বললেন, আব্বা, আগে তো প্রতিবেশী, তারপর আমি। তিনি ছিলেন হজরত আলী রাজি এর স্ত্রী এবং হাসান হুসাইনের মা। একদিন ফাতেমা রাজি ঘরে চুলা জ্বালিয়ে কাজ করছিলেন, তখন নবীজি এসে বললেন, ফাতেমা, তুমি দুনিয়ার নারীদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি জান্নাতের মহিলাদের সর্দারনী। তিনি দুনিয়াবী সম্পদ চাইতেন না, বরং আখিরাতের শান্তি চাইতেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তখন ফাতেমা রাজি সবচেয়ে কষ্ট পেয়েছিলেন। তিনি কিছুদিন পরে ইন্তেকাল করেন, এবং নবীজির কথা সত্য হয়। তিনি হলেন জান্নাতের নারীদের নেত্রী। তার জীবনের শিক্ষা, নম্রতা, ইবাদত, পারিবারিক ভালোবাসা আর আখিরাতের প্রতি গুরুত্ব, আজও মুসলিম নারী তাকে আদর্শ মানে। মা ফাতেমা রাজি আমাদের শেখান, একজন নারী হতে পারেন জ্ঞানী, সাহসী, ধর্মপরায়ণ এবং জান্নাতের উপযুক্ত।